দেবীর পূজা করেন না, অন্য কোনো দেবদেবীর কাছে কিছু পাওয়ারও আশা করেন না। তার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করি। শ্লোকে বলছেন, আমি নিজে বানিয়ে বলছি না। দেখেন তাৎপর্য। আদর্শ ব্রাহ্মণোচিত গুণের বর্ণনা এখানে করা হয়েছে। অকিঞ্চনানাম ময়ি ভক্তি ভাজনম। ব্রাহ্মণ হচ্ছে অকিঞ্চন, তার বেশি ঐশ্বর্যের প্রয়োজনে কেবল ময়ি ভক্তি ভাজেন, কেবল আমাকে ভক্তি করেন। ব্রাহ্মণেরা সর্বদাই আমার সেবায় যুক্ত, তার ফলে তাদের কোনো জড়জাগতিক অভাব নেই, তারা কোনো কিছু নিজের বলে দাবিও করেন না। ভগবত ধামে ফিরে যেতে উৎসুক শুদ্ধ বৈষ্ণবদের অবস্থা বিশ্লেষণ করে চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন মুখশ্চ। যারা প্রকৃতপক্ষে ভগবত ধামে ফিরে যেতে চান তারা হচ্ছে নিষ্কিঞ্চন এবং তাদের কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বাসনা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, সন্দর্শনম বিষয়ীনাম অথ যশিতাম চহা হন্ত হন্ত বিষয়ে ভক্ষণ অপহত সাধু। জড় ঐশ্বর্য এবং স্ত্রী সঙ্গের মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগ বিষ পান করার থেকে ভয়ঙ্কর। যে সমস্ত ব্রাহ্মণেরা শুদ্ধ বৈষ্ণব তারা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত, সব রকম জাগতিক লাভের বাসনা থেকে তারা মুক্ত। ব্রাহ্মণেরা জড়সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য ব্রহ্মা, ইন্দ্র, শিব ইত্যাদি দেবতাদের পূজা করেন না। বারে বারে বলা হচ্ছে কিন্তু দেবদেবীর পূজা করেন না জড়জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। তারা ব্রাহ্মণ না, তাদের সেবা করে লাভ নেই। এমনকি তারা জড়জাগতিক লাভের জন্য ভগবানের কাছেও কিছু প্রার্থনা করেন না। আমরা ভগবানের কাছে বা বৃন্দা দেবীর কাছে একটা প্রার্থনা করি, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জে, বিলাস কুঞ্জ মানে ভগবত ধাম। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। যুগল রাধা কৃষ্ণের যুগল বিহার সে মাধুর্য মণ্ডিত রূপ রাশি, রাধা কৃষ্ণের রূপের মাধুরিমা, সৌন্দর্যের মাধুরিমা, আনন্দ উৎসলের মাধুরিমা আমি যেন উপভোগ করতে পারি, সেই আশীর্বাদ করো। ভগবত ধামে গিয়ে সেই রূপরাশি দর্শন করব। তাই এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে এই জগতে ব্রাহ্মণেরাই হচ্ছেন শ্রেষ্ঠ জীব। শ্রী কপিল দেব শ্রীমদ্ ভাগবতে সেই কথা তৃতীয় স্কন্ধে 29 অধ্যায় 33 শ্লোকে বর্ণনা করেছেন। তস্মাদ মার্জিত শেষ ক্রিয়ার্থাত্মা নিরন্তর ময়ি অর্পিতাত্মন পুংস ময়ি সংন্যস্ত কর্মণ না পশ্যামি পরম ভূতম অকর্তুম সমদর্শনাৎ। ব্রাহ্মণেরা সর্বদাই কায় মনোবাক্যে ভগবানের সেবায় রত। এইভাবে ভগবানের সেবায় উৎসর্গীকৃত ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তো যাই হোক, ভগবানের আমরা এই 3টা শ্লোক পড়লাম। ব্রাহ্মণদের সম্বন্ধে প্রশংসা ভগবান নিজে মুখে করছেন, প্লাস ব্রাহ্মণদের কর্তব্য, প্রশংসা এবং কর্তব্য, এবং সকল জগতের সকলকে তিনি এই নির্দেশ দিলেন, এই জগতে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ কেউ নেই আমার দৃষ্টিতে। তাই ব্রাহ্মণদের সম্মান এবং সেবা করার দায়িত্ব আমাদের। তাদের সম্মান, তাদের সেবা এবং তাদের প্রয়োজন আমাদেরকে দিতে হবে। তো অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে। প্রশ্ন উত্তরের আগে আমি
গীতা দানের স্কোরটা ঘোষণা করি, যেখানে আমাদের গীতা দান তো সামনে এসে গেছেন। আমাদের সামনে আর 10 তারিখ থেকে আমাদের কার্যকলাপ শুরু হবে। গীতাদান এসছে সীতা মাতাজির পক্ষ থেকে, সুপ্রিয়া সীতা দেবী দাসী, মায়াপুর। মিতা মণ্ডল 5টি, মুরলী জনার্দন 24টি, পুষ্পতি দে 12টি, কৌশিক নায়ক 4, রাসমণি ললিতা দেবী দাসী 21, দীপান্বিতা ঘোষ 11, পুষ্পমালা বিশাখা দেবী দাসী 5, সঞ্জয় কর্মকার মহাপাত্র 2, জয়া ঘোষ বিনয় গুণ 1টি করে, মল্লিকা মণ্ডল 8টি, সুকুমার সাহা 4টি, গৌর হরিদাস 1টি, জবা ঘোষ 5টি। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে যে গীতা এসছে, সখী কৌশল্যা দেবী দাসী 2টি, প্রীতিবর্ণ নিমাই দাস 4টি, সূর্যদীপ সরকার পূর্ণানন্দ 1টি করে, যোগেশচন্দ্র মণ্ডল 2টি, অনুরাধা 5টি, গৌরী প্রেমী 1টি, শিবপ্রসাদ 2টি, নিতাই গোপাল দাস 11টি, সুগুণা কুমারী 4টি, কৃষ্ণা মাতাজি 4টি, সুগুণা কুমারী 2টি, সোমা দে 1টি, শেফালি জানা 25টি, সমীর বিশ্বাস 4টি, রতন সরকার 2টি, গোপাল ঘোষ 5টি, হরিপদ পাত্র 4টি, তন্ময় পাল 2টি, শেফালি জানা 2টি, মধুসূদন কালদা 1টি, সজল মাহাতো 2টি, রাজেন্দ্র প্রসাদ মল্লিক 7টি, অরূপ জানা 4টি, অয়ন মণ্ডল 1টি, নিবেদিতা ধর, অনুরাধা দাস, সুমিত্রা মণ্ডল 1টি করে, ধনঞ্জয় পাল 27, রূপা সেনগুপ্তা 51, কৃষ্ণা ঘোষ, সবুজ মুখার্জি 1টি করে, সঙ্গী দাস 22টি, চিন্ময় ব্রজসুন্দর দাস প্রভুর পক্ষ থেকে, রবীন্দ্রনাথ নস্কর 51, প্রিয়াংশু দত্ত 21, রাখি হালদার 62, আকাশ খান 25, মামনি খাটুয়া পরিবার 9টি, মৌসুমী বেরা 4টি, সুষমা সুব্রত মেধা 3টি, কমল সামন্ত 2টি, প্রবীর হাজরা 4টি, সজল কুমার দাস 2টি, গৌরাঙ্গ মাহাতা 1টি, শ্রেয়সী গায়ন 5টি, পূর্ণিমা কৃষ্ণেন্দু হালদার 11টি, অবু বিশ্বাস 2টি, অখিল শ্যামা দাসী 12টি, বিশ্বজিৎ দাস ফ্যামিলি 12টি, কবিতা পাত্র ফ্যামিলি 2টি, প্রদীপ পাত্র 4টি, পলি পাত্র 1টি, রাখি হালদার 4টি, সবিতা ঘোষ 1টি, হরেকৃষ্ণ মাইতি 11টি, নিকিতা নূপুর মাহাতা 2টি, কার্তিক বেরা অ্যান্ড গ্রুপ 46, বিদেশ রঞ্জন পাল 36, বিজন মণ্ডল 2টি, কৌশিক মাইতি 2টি, মুকেশ মণ্ডল 1টি, তপন কুমার গিরি অ্যান্ড ফ্যামিলি 10টি, সুবাহু কৃষ্ণ বলরাম দাস 2টি, দেবব্রত মাইতি 2টি, শিলা নায়ক 10টি, অশোক চ্যাটার্জি ফ্যামিলি 5টি, সুমিতা মান্না ফ্যামিলি 3টি, শ্যামল মণ্ডল 120টি, সুষমা বর্মন আদাস 6টি, শ্যাম সাগর 11টি। তো এই পর্যন্ত যারা যারা আজকের গীতাদানের নাম পাঠ করলাম, আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করে একবার হরি নাম করি।
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। এই সমস্ত গীতা গ্রন্থগুলি আমরা আগামী 10 থেকে ফেব্রুয়ারি 10 পর্যন্ত আমরা কুম্ভ মেলায় দান করব। তো সেই সঙ্গে ভগবান বেনি মাধবের চরণে বিশেষ পূজাও নিবেদিত হবে আপনাদের। যাদের যাদের কাছে গীতা দানের টাকা পাঠিয়েছেন তাদের কাছে আপনার নাম গোত্র পাঠিয়ে দিন। আর অনুরোধ জানাই আপনাদের আত্মীয় পাতা পাড়া প্রতিবেশী তাদেরকেও সুযোগ দিন, করে দিন, তারাও যেন কিছু গীতা দানে অংশগ্রহণ করে। কিছু প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন নয়নশীল প্রশ্ন করেছেন আকাশ নদিয়া থেকে 18 অধ্যায়ে 12 নম্বর শ্লোক বুঝতে পারছি না। গীতার 18 অধ্যায়ে 12 নম্বর শ্লোক দেখি কি লেখা আছে। অনিষ্টম মিষ্টম মিশ্রম চ ত্রিবিধম। আচ্ছা, যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে 3 প্রকার কর্মের ফল ভোগ করতে হয়। অনিষ্টম, ইষ্টম আর মিষ্ট। অনিষ্ট মানে পাপ কর্ম, নরক ফল ভোগ করতে হবে। ইষ্ট মানে হচ্ছে পুণ্য ফল, স্বর্গ ফল। আর মিশ্রিত, মিশ্র মানে কখনো পাপ কখনো পুণ্য, এই 3টা ফল ভোগ করতে হয়। আচ্ছা, 9-এর 10 শ্লোক বুঝতে পারছি না। 9 অধ্যায়ে 10 শ্লোক বুঝতে পারছেন না বলে তো পাঠ হচ্ছে, আর তাছাড়াও বুঝতে পারছেন না। মায়া ধক্সেন প্রকৃতি শ্রুয়তে সচরাচরম। ভগবান বলছেন এই জগতে আমি আমার প্রকৃতি দিয়ে সারা জগৎকে পরিচালিত করছি, প্রকৃতির দ্বারা পরিচালিত হচ্ছে এই জগৎ। তারপরে প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত। আমার প্রশ্ন, কর্মফল কি এবং কিভাবে তা ভগবানের চরণে অর্পণ করা যায় আপনি কৃপা করে বুঝিয়ে বলবেন। কর্ম, কর্মের ফল, যেরকম অফিসে ডিউটি করলে বেতন পান না, সেরকম যে কর্ম করবেন তার ফল। পাপ কর্ম করলে পাপের ফল, নরকে যাবেন। আর সব জমা আছে। কিন্তু যদি আমি এই জীবনে কারো উপকার করি, পুণ্য করি, পরের জীবনে আমি সুখ পাবো, পুণ্য ফল। কাজ করলে কাজের ফল, পাপ করলে পাপের ফল, পুণ্য করলে পুণ্যের ফল। এগুলো বুঝাতে অসুবিধা নেই তো। কিন্তু যদি কিভাবে অর্পণ করবেন, যদি ভগবানের ভক্ত হয়ে যান, ভগবানকে বলেন যে আমি জীবনে কি করেছি আমার মনে নেই, আমি সমস্ত কর্ম আপনার চরণে অর্পণ করলাম, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন, তখন ভগবান উদ্ধার করবেন। নরোত্তম দাস, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমি দীক্ষা পাইনি, আমার কি ধরনের জপ করা উচিত? বাচিক জপ, উপাংশ জপ, মানব জপ, অনেক কিছু ভাগ দিয়েছেন আপনি। যিনি 3টার মানেটা কি? হরিদাস ঠাকুর 3টাই জপ করতেন। বাচিক মানে জোরে জোরে উচ্চারণ করে, মানসিক মানে মনে মনে, আর উপাংশ মানে মনে মনেও না উচ্চারণ করে, ঠোঁট শুধু নড়বে। তা আপনি নিজে বলুন কোনটা করবেন, আপনার কোনটা করে সুবিধা। যে কোনটাই করবেন ফল পাবেন, কিন্তু জোরে জোরে করবেন, কেননা মনে মনে করলে ঘুম এসে যাবে, উপাংশ করলেও ঘুম এসে যাবে, সেই জন্য জোরে জোরে করবেন। আর
এত ভাগ কোনটা আমি করব, আরে জব তো করুন, তো যেভাবে হোক যেভাবে জব করুন। পরবর্তী প্রশ্ন মনোজ সাহা কলকাতা থেকে। আমার ভক্তিপথে সাধারণত সকাম ও নিষ্কাম কর্মে মিশ্র কর্ম করে থাকি, কিন্তু বিকর্মের দিকে কিভাবে নিজেকে নিয়ে, আরে বিকর্মের দিকে নিয়ে যাবেন কেন? ছি 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 ছি, বিকর্ম মানে পাপ কর্ম। অকর্মের পথে কি করে? অকর্ম মানে ভগবানের সেবা। আপনি ভালো করে বুঝবেন, কিন্তু না হলে বিকর্মের পথে যাবেন কেন? বিকর্ম মানে পাপ, কর্ম মানে আছে সকাম কর্ম, বিকর্ম মানে পাপ কর্ম, অকর্ম মানে ভগবানের সেবা। কি করে ভগবানের সেবার দিকে নিতে পারি? ভগবানের সেবায় যুক্ত হলে ভগবানের সেবার দিকে যাবে, আর কোনো টেকনিক নেই তো। এখন বন্ধ ছিল নাকি? মুক্তি সিং বাংলাদেশ সিলেট থেকে। প্রভু ভালোবাসার কথা বলছেন। আমি আমার বাড়ির লোক ভক্ত নয়, কি করে আমি বাড়ির স্বামী ছেলে মেয়েদের ভক্তিপথে নিয়ে আসবো? ছেলে মেয়ে বাড়ির লোকেদের বেশি করে ভালোবাসবে, ভগবানকে ভক্তি করবেন, সেই সঙ্গে যারা ভক্ত তাদের তো ভালোবাসবেন, যারা ভক্ত নয় তাদেরকে বেশি করে ভালোবাসবেন, তাহলে তারাও ধীরে ধীরে ভক্তিপথে চলে আসবে। তারপরে প্রশ্ন করেছেন শান্ত প্রভু, ঢাকা উত্তরা থেকে, সাভার থেকে, সাভার, ঢাকা সাভার থেকে। আমার একটা প্রশ্ন ছিল, কলিযুগের যুগধর্ম যদি হয় নাম সংকীর্তন, তাহলে অন্য 3 যুগে কি ছিল? সবাই তো জানে, তো এটা সবাই জানে যে অন্য 3 যুগে কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দ্বাপর যুগে ছিল পূজা অর্চনা, এবং কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। মুর্শিদাবাদ থেকে নবকিশোর, আপনার প্রশ্ন, মহারাজ শ্রাদ্ধ কতদিনে করা উচিত? শাস্ত্রে তো বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রাদ্ধের কথা উল্লেখ আছে, এই নিয়ে অনেকেই অনেক মতবাদ। আপনি যে বর্ণের লোক সেই বর্ণে করবেন, মতবাদ কিসের? সব থেকে ভালো হয়, সব থেকে ভালো আপনার পরিবারের যে নিয়ম চলে আসছে ওইটা আপনি মেনে চলবেন, নিজে এদিক সেদিক কিছু করতে যায় না। আপনাদের দাদু, তার দাদু বা আপনার বাবা যে সমস্ত নিয়ম মেনে চলছেন, 13 দিন